আমি পার্সোনালি যারাই শুটিং করতে আসছে তাদের কাছে যে প্রত্যেকে ভিজিট করছি এবং জিজ্ঞেস করছি যে তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি। কোটি কোটি টাকা তাদের কাছে পাও না, অথচ এখানকার মানুষগুলো মাসের পর মাস বেতন পায় না। এরপরে তাদেরকে ওয়ার্ন করা হবে যে আমরা এরকম চাচ্ছি, তারপরেও যদি তারা না চান আমরা অবশ্যই আইনি ব্যবস্থায় যাব। যে জিনিসটা যে আমি এখানে কাজ করতে আসে এটা আমার অনেক ভালোবাসার জায়গা। এটা শুধু আমার কাজ বা দায়িত্ব এই জন্য না, দায়িত্বর সাথে যখন প্যাশন বা ভালোবাসা মিলে যায় তখন বিষয়টা অন্যরকমই হওয়ার কথা। তো আমি চিন্তা করি এবারে যে বিষয়টা আরেকটা সুবিধা যেটা যে যখনই যে কাজ করতে এসেছে তখন হয়তো সেই সরকার বা তাদের ভিতর বিভিন্ন দলীয় নানা রকম প্রেশার থাকতো। তো আমি এবার যতটুকু জানি, যতটুকু বিশ্বাস করি, এখন পর্যন্ত যা দেখছি এই সরকার আসলে সংস্কারের জন্য কাজ করছে। তো আমার কাছে মনে হয়েছে যে সবাই যখন দেশের সংস্কার নিয়ে ব্যস্ত, আমি যদি এই সুযোগে আমার ভালোবাসার জায়গাটায় সংস্কার বা একটু উন্নয়ন যতটুকু করতে পারি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকা যে বিষয়টা, ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্তই আসলে বলা যায়, পরিত্যক্ত কিন্তু আপনাদের সবার কারণেও হয়েছে। আপনারা সবাই কিন্তু আসেন না, দেখেন না এখানে কী অবস্থা। আর শুটিংয়ের যে বিষয়টা বললেন যে আগে অনেক সময় সব সময় শুটিং হতো, ফ্লোরগুলো ব্যস্ত থাকতো, আজকে কি আপনার আসার সময় দেখেন নাই ফ্লোরগুলো ব্যস্ত ছিল? আপনার কি আসতে পেরেছেন? ওখানে কিন্তু সেট রেডি করা ছিল, কাজ চলছে। কিন্তু কিছু কিছু সংস্কার তো শুরু হয়েছেই, কারণ হচ্ছে ফ্লোরগুলো ভাড়া হচ্ছে, এখন ফ্লোরগুলো ভাড়া হচ্ছে। আমরা ফ্লোরটা যেমন মানুষকে দিতে পারি, এখন আমরা যারা শুটিং করি বাইরের অ্যাজ এ মেকার আমি বলি, তারা যখন এত ভালো একটা জায়গায়, আগে যেটা হতো যে আমাদের লোকে নিতে আসতে ভয় পেতে, ওখানে নানা রকম নিয়মের বেড়াজাল ছিল, অনেক প্রবলেমেটিক ছিল বিষয়গুলো। তো এখন কিন্তু ওইগুলো সলভ করা হয়েছে, তারা খুব সহজে এসে জাস্ট বুকিং করে নিয়ে নিতে পারে। এবং আরেকটা জিনিস যেটা যে ভাড়া কমিয়ে দেওয়া হয়েছে। আগে অভিযোগ ছিল যে ভাড়া অনেক বেশি, তারপর তারা সার্ভিস ঠিকঠাক মতো পেত না। এখন কিন্তু প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রত্যেকটা সার্ভিস ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছে। এবং বেশিরভাগ আমি নিজে পার্সোনালি আমার এই 7 থেকে 6-7 দিন হলো আমি পার্সোনালি যারাই শুটিং করতে আসছে তাদের কাছে যে আমাদের যে অফিসাররা আছে তারা সহ, শুধুমাত্র ফ্লোরে যে দায়িত্ব আছে সেই না, প্রত্যেকে ভিজিট করছে এবং জিজ্ঞেস করছি যে তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি। তাদের একটাই অসুবিধা আপাতত জানিয়েছিলেন যে তাদের মশা অনেক বেশি। তো আমরা মশা প্রথম আজকে অফিসের শুরুতেই ছিল নির্দেশ যে মশাটার ব্যবস্থা করতে হবে। এখানে যে মশা বা ফ্লোরে এগুলো তো আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণ ছিল এই যে নানান রকম নিয়ম দিয়ে আটকে রাখা, জটিলতা তৈরি করা, ভাড়া বেশি, এগুলো কমিয়েছি। ফ্লোরের ক্ষেত্রে আরও অনেক কিছু উন্নয়নের প্ল্যান আমার আছে। আমি একজন মেকার হিসেবে বাইরে যে কোনো জায়গায় একটা জায়গা ভাড়া করলে যে সুবিধা আমি একটা কমার্শিয়াল জায়গা শুটিংয়ের জন্য নিলে যে সুবিধা আমি চাইতাম, আমি আশা করতাম যে এগুলো আমাকে তারা দিবে, আমি চেষ্টা করব আমরা সবাই মিলে। আমাদের সরকার এবং আমাদের যে সচিব মহোদয়, উনি আমাদের সিনেমা সম্পর্কে বেশ আগ্রহী, এবং আমাদের যে উপদেষ্টা এসেছেন উনি কিন্তু চলচ্চিত্র নিয়ে আগ্রহী, এবং উনি পড়াশোনা লেখালেখি বা এগুলো নিয়ে কাজ করতেন আমার যতদূর জানি। তো ওনার নিশ্চয়ই এই বিষয়ে আমি ওনার সাহায্যও পাবো। আমাদের প্রত্যেকটা জিনিস এখানে তাদের কাছে, তাদের যে বুকটা আছে সেখানে সব কিছু লিপিবদ্ধ আছে। এবং আমি আসার পরে আমি দেখছিলাম যে শুধু ওনারা কেন, বড় বড় যে হাউসগুলো আছে, বড় বড় প্রোডাকশন হাউস যারা আছে, টাকার শেষ নাই, অথচ তারা কিন্তু এই কর্পোরেশন থেকে এত বাকি নিয়ে রেখেছেন। এবং এত বড় বড় মানুষজন যে চিন্তাই করা যায় না যে তারা এই গরিবের কাছে বাকি রেখেছে। তারা তো আসে, অনেকেই আছে, অনেক স্বনামধন্য মানুষজন আছেন। শুধু চিঠি পাঠানো হয়, তারা চিঠি রেখে দেয়, চিঠি পাঠাই, আবার আমরা চিঠি পাঠাই, এই চলছে। তো আমি এখান থেকে বলেছি যে চিঠি চালাচালাই চলছে। শুধু যাদের কাছে আমরা কোটি কোটি টাকা পাই, কোটি কোটি টাকা তাদের কাছে পাও না, অথচ এখানকার মানুষগুলো মাসের পর মাস বেতন পায় না। মানুষগুলো যে শুধু অফিসাররা, তা কেন চিন্তা করি আমরা বলেন তো? ওনাদেরকে এইটুকু মনে হয় না এখানে কিন্তু এই যে 197 জন কর্মচারী, 197 জন কর্মচারীর মধ্যে কিন্তু ওই লোকটাও আছে যে ফ্লোরটা ক্লিন করে। একজন উচ্চপদস্থ অফিসার, সে কিন্তু 1 মাসের বেতন এই মাসে না পেলে পরের মাসেরটা অ্যাডজাস্ট করতে পারে সামহাও, কিন্তু যে ফ্লোর ক্লিন করছে ওই মানুষটা কিন্তু, তাকে কেউ যে বিনা সুদে কোনো রকম হ্যাসেল ছাড়া একটা ধার দিবে, সে সংসারটা চালাবে, তার ডাল ভাতে মিনিমাম ব্যবস্থা হবে, এরকম কিন্তু হয় না। হয় কি? আইনি পদক্ষেপ নিব আমরা। আমি প্রত্যেককে বলেছি যেহেতু আমি নতুন এলাম, আমি চাইবো তারাও আমাদের সহযোগিতা করব। কারণ কি, শুধু চিঠি চালাচালি না, আমি প্রত্যেককে বলেছি আপনারা এগুলো ভাগ করে নেন, দেন নিজেরা ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক অফিসার আমাদের বিএফডিসির হয়ে তাদের সাথে পার্সোনালি আগে যোগাযোগ করেন, বিএফডিসির হয়ে যোগাযোগ করেন, তাদেরকে জানান সিচুয়েশনটা। এরপরে তাদেরকে ওয়ার্ন করা হবে যে আমরা এরকম চাচ্ছি, বিনয়ের সাথে প্রথমে চাওয়া
নিজের চাওয়াটা চাচ্ছি, তারপরে বিনয়ের সাথে চাওয়া। তারপরেও যদি তারা না চান, আমরা অবশ্যই আইনি ব্যবস্থায় যাব, কারণ আমাদের নিজেদের এত দুরবস্থা, এমন না যে আমাদের অনেক আছে, আমাদের নাই, আমরা বেতন পাচ্ছি না। আমি এখানে এসেছি এবং সেটা ঈদের আগে, তাদের ঈদের বোনাস তো দূরের কথা, আমি ঈদের তাদের এই মাসে বেতন কিভাবে দিবে, তারা পরে আগের মাসেরও বেতন নাই তাদের। এই জিনিসগুলো যখন নাই এবং তারা আমাদের কাছে টাকা যাদের আমরা পাওনাদার, তাদের এই দুরবস্থা, অথচ অবশ্যই আমি তাদের ব্যবস্থা নিব।